নমস্কার বন্ধুরা, মিলি বর্মা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কোনো রেসিপি আনিনি, আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য কোল্ড একদম ঠান্ডা শরবত। তো এটা লস্যি, দইয়ের লস্যি বানাবো আজকে আমি দই দিয়ে। তো প্রথমে এটা টক নিয়েছি, টক দই আছে, তো এটা এখানে দিয়ে দিচ্ছি আমি। প্রথমে আমি অল্প করে বানাবো, দইটা দিচ্ছি। দইটা আপনার পরিমাণ মতন দিয়ে দেবেন। বেশি ঠান্ডা জল প্রথমে দেবো না, যেহেতু এটা ফ্রিজে ছিল, দইটা ঠান্ডা এনে ছিল, তো সামান্য ঠান্ডা দিয়ে প্রথমে করছি, তারপরে আমাদের জন্য আবার ঠান্ডা দিয়ে করে নেবো। তো এর মধ্যে দিলাম চিনির পরিমাণটা লাগবে, চিনিটা লাগবে। লবণ দিয়ে দিলাম একটু স্বাদ অনুসারে, লবণটা বেশিও হবে না কমও হবে না। আর অবশ্য কিছু লেবু বাটা অ্যাড করবো এর মধ্যে। আর দিয়ে দিব এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য ঠান্ডা জল। দেখেন সব দিয়ে দিয়েছি, এখানে দই আছে, চিনি আছে, লবণ, লেবু পাতা আছে। তো এখন এটা আমি মিক্স করে নিচ্ছি এভাবে ভালো করে, একদম ঘুটে নেবে। লেবু পাতাটা দিয়েছি কেন, সেন্টের জন্য, খুবই ভালো সেন্ট হয় এলাচি লেবু পাতাটা। তো বন্ধুরা দেখেন এটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। লেবু পাতাগুলো থাকলে সেন্টটাও ভালো হবে। আপনারা পছন্দ না করে এটা উঠিয়ে নিতে পারেন। তো আমি এখন 2 গ্লাসের মতন করছি, পরে আবার করে নেব। তো বন্ধুরা দেখেন রেডি হয়ে গেছে, আমি গ্লাসে ঢেলে নিয়েছি। এই গরমে এভাবে বাড়িতে লস্যি, খুবই কম ইনগ্রিডিয়েন্টস থাকে, চিনি থাকে সবার বাড়িতে, লবণ থাকে, দইটা এনে নেবে আর জল দিয়ে ঠান্ডা দিয়ে যতটুকু ভালোবাসে সেই আন্দাজে খেয়ে নেবেন। আমি এক্সট্রা কোনো বরফ অ্যাড করিনি, এতে যেহেতু বাচ্চা খাবে সেই জন্য। তো এইভাবে বানিয়ে দেখবেন, গরমকালে এরকম ড্রিঙ্ক খুবই ভালো লাগে। তো কাল একটা নতুন রেসিপি ড্রিঙ্কের সাথে আমি এসে যাবো আপনাদের সামনে। আমার এই ড্রিঙ্কটা পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আমার সাথে থাকুন, এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আজ তখন এই কাল নতুন একটি ড্রিঙ্কের সাথে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।